স্মরণ করছি আমার নির্বাচনী এলাকা ৪ আসনের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তা এর জনগণকে যারা গত নির্বাচনে সর্বাধিক প্রায় ১,১৭,০০০ ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করে এই সংসদে পাঠিয়েছেন। তাদের ভালোবাসা, আস্থা ও সমর্থনের প্রতিদান দেওয়া আমার রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বশক্তি নিয়োগ করব ইনশাআল্লাহ। একই সঙ্গে আমাকে মন্ত্রিসভার সদস্য হিসাবে দায়িত্ব দিয়ে দেশের সেবা করার সুযোগ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তার নেতৃত্বে জনগণের প্রত্যাশা বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, তার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। মাননীয় স্পিকার, দেশ আজ এক নতুন প্রত্যাশার পথে এগিয়ে চলছে। দীর্ঘদিনের স্থবিরতা, হতাশ ও বৈষম্যের অবসান ঘটিয়ে জনগণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনার জন্য বর্তমান সরকার স্বল্প সময়ের মধ্যেই নানা রকম পদক্ষেপ নিয়েছে। এগিয়ে নেওয়া এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা। মাননীয় স্পিকার, বিএনপি সরকার জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ, সুশাসন প্রতিষ্ঠা এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকারের এই ইতিবাচক অগ্রযাত্রা দেখে একটি স্বার্থান্বেষী মহল তৎপর হয়ে উঠেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অটল থাকবে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা সিলেট ৪ বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় জনপদ। প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা, খনিজ সম্পদ, কৃষি সম্পদ ও মানব সম্পদে এ এলাকা ভরপুর। জাফলংয়ে অপার সৌন্দর্য, গোয়াইনঘাটের পাহাড়, নদী, ঝর্ণা, কোম্পানিগঞ্জের সম্ভাবনাময় অর্থনৈতিক ক্ষেত্র, সব মিলিয়ে এ অঞ্চল শুধু সিলেট নয়, সমগ্র বাংলাদেশের সম্পদ। এই অঞ্চলের মাটি থেকে উত্তোলিত গ্যাস ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিল্প, বিদ্যুৎ, অর্থনীতির চাকা সচল রাখছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে এলাকার সম্পদ সারা দেশকে আলোকিত করেছে, সেই এলাকার বহু মানুষ এখনো প্রত্যাশিত গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। আমার দাবি, জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে এই এলাকার প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত মুনাফার ন্যায্য অংশ রয়্যালিটি স্থানীয় জনগণের জীবন মান উন্নয়নে ব্যয় করতে হবে। এতে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থান ও পর্যটন খাতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ঢাকার উন্নয়ন যেমন জরুরি, তেমনি সীমান্ত, পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নও সমানভাবে জরুরি। উন্নয়নের সুফল দেশের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে হবে, তাহলেই জনগণের ভোটের মর্যাদা রক্ষা পাবে। মাননীয় স্পিকার, সিলেটের সাথে রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও আরও উন্নত ও কার্যকর করার লক্ষ্যে সড়ক, নৌ, রেলপথ ও বিমান পরিবহন খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে সিলেট অঞ্চলে ক্ষুদ্র মাঝারি শিল্পের পাশাপাশি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সক্রিয় উদ্যোগ কামনা করছি। মাননীয় স্পিকার, বিশ্বের বিভিন্ন দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী হিসাবে কর্মরত, যাদের শ্রম অবদানে দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রবাহিত হয়। তাদের কল্যাণ
নিশ্চিত করা এবং প্রবাসী জীবনের নানাবিধ কষ্ট ও দুর্ভোগ কমাতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশি ও দেশে অবস্থানরত তাদের পরিবারের উন্নয়ন সুরক্ষায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আমি আবারও আমার নির্বাচনী এলাকার জনগণকে ধন্যবাদ জানাই। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করতে চাই। এই মহান সংসদের সহযোগিতা, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা ও জনগণের দোয়া নিয়ে আমি দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। সেই সাথে আজকে আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আমার নির্বাচনী এলাকা সহ সিলেটের সামগ্রিক উন্নয়নে আপনার দিক নির্দেশনা আশা করে আমার বক্তব্য শেষ করছি।